Welcome to my channel, Saurabh Chatterjee Official. আজকে সবার খুব আগ্রহ ছিল যে মাধ্যমিকের রাইটিংগুলো কি কি গুরুত্বপূর্ণ হতে পারে। তো আজকে আমি জানাবো যে মাধ্যমিকের কোন রাইটিংগুলো বেশি গুরুত্বপূর্ণ, এবং এটা অবশ্যই মাধ্যমিকের সাজেশন তো বটেই, তাছাড়াও যারা নতুন যারা ক্লাস 10-এ উঠলে, যারা ক্লাস 9-এ পড়ছো, সবার ক্ষেত্রেই কিন্তু এই রাইটিংগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো এই বছরে যেগুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলোর মধ্যে প্রথমে তোমাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে যে এডিটোরিয়াল চিঠি, 2 নম্বর তোমার স্টোরি, 3 নম্বর হচ্ছে প্রসেস, নেক্সট তোমার বায়োগ্রাফি, প্যারাগ্রাফ এবং অন্যান্য কিছু। ঠিক আছে, তো প্রথমে চলে আসি এডিটোরিয়াল চিঠি সম্পর্কে। এডিটোরিয়াল চিঠি যেগুলো বেশি গুরুত্বপূর্ণ, তো সেগুলো হচ্ছে ইনডিসক্রিমিনেট ইউজ অফ প্লাস্টিক, দ্বিতীয় আনসেফ জার্নি অফ চিলড্রেন ইন দ্য পুল কার, 3 নম্বর তোমার রেকলেস ড্রাইভিং, তারপরে নেক্সট রাইজিং প্রাইস রাইজ অফ এসেনশিয়াল কমোডিটিস, ইনডিসক্রিমিনেট ইউজ অফ মাইক্রোফোন, ব্যাড কন্ডিশন অফ রোডস, irregular garbage cleaning, harmful effect of mobile phone, anti-social activities হলো। এই বিষয়গুলো বেশি এডিটোরিয়ালের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। এছাড়াও এরপরে চলে আসি তোমার স্টোরিতে। স্টোরি যেগুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলো হচ্ছে আ ফার্মার অ্যান্ড এ স্নেক, এ ফার্মার অন এ হর্স ব্যাক, তারপরে তোমার অ্যান অ্যাশ পুট অন আ লায়ন স্কিন, এ সোলজার বিকেম আ প্রিজনার, দ্য হেয়ার অ্যান্ড দ্য টর্টয়েস, two cats quarreling over a piece of bread, a lamb and a wolf, a bee falls in a stream, dispute between sun and the wind, capsular and the monkey, a shepherd boy। এগুলো মোটামুটি। তারপর তোমাদের চলে আসি প্রসেসে। প্রসেস ক্ষেত্রে তোমার লেমন স্কোয়াশ, প্রিপারেশন অফ ম্যাঙ্গো পিকল, প্রিপারেশন অফ এ মিক্সচার ইউজফুল ফর রিহাইড্রেশন, অরেঞ্জ জুস, হাউ রেইন ইজ ফর্মড, রেজিস্ট্রেশন ফর ঐক্যশ্রী স্কলারশিপ, তারপরে তোমার প্রিপারেশন অফ ফিনাইল, পাবলিকেশন অফ নিউজ পেপার হলো। আর এরপরে তোমার বায়োগ্রাফি আসতে পারে মাদার টেরেসা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, জীবনানন্দ দাস, রাস্কিন বন্ড, মনমোহন সিং, রতন টাটা, বুদ্ধদেব ভট্টাচার্য, কে বিখ্যাত সিঙ্গার, সৌমিত্র চ্যাটার্জি, মনোজ মিত্র, তারপর তোমার দেবরাজ রায়, যিনি রিসেন্টলি মারা গেলেন হয়েছে। আর নেক্সট তোমার চলে আসি প্যারাগ্রাফে। প্যারাগ্রাফের ক্ষেত্রে সিজন ইউ লাইক মোস্ট, বেনিফিট অফ রিডিং নিউজ পেপার, এ মেমোরেবল ডে, টিচার্স ডে সেলিব্রেশন, ডিসিপ্লিন ইন স্টুডেন্ট লাইফ, ট্রাভেলিং অ্যাজ এ পার্ট অফ এডুকেশন, দ্য ইউজ অফ গুড ডিকশনারি হলো। এগুলো ছাড়াও তোমাদের আদার্স যেগুলো মানে ফর্মাল চিঠি যেগুলো দেওয়ার চান্স রয়েছে সেগুলোর ক্ষেত্রে, যেমন ধরো হেডমাস্টারকে লেখা অ্যারেঞ্জ এক্সট্রা ক্লাসেস আফটার দ্য টেস্ট এক্সাম,
তারপর তোমার ইন্সপেক্টর ইনচার্জকে লস অফ অ্যাডমিট কার্ড অ্যান্ড রেজিস্ট্রেশন, তারপর তোমার লস অফ মোবাইল ফোন, এটাকে নিয়ে তোমার অফিসার ইনচার্জকে চিঠি, লস অফ বাইসাইকেল তোমার ইন্সপেক্টর ইনচার্জকে। তো এইগুলো মানে তোমরা ধরে রাখো তোমাদের এডিটোরিয়াল, স্টোরি, প্রসেস, বায়োগ্রাফি, প্যারাগ্রাফ এবং অন্যান্য যে ফর্মাল চিঠি সেগুলি কিন্তু দেওয়ার চান্স খুবই বেশি। এডিটোরিয়ালের ক্ষেত্রে তোমাদের কিন্তু সাজেশন দিলামই, যেগুলো খুবই দেখে রাখবে, যেমন ধরো তোমার ইনডিসক্রিমিনেট ইউজ অফ প্লাস্টিক, এসেনশিয়াল কমোডিটিস, তোমার দাম বৃদ্ধি আর কি, তোমার প্রাইস রাইজ, অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটি, ইরেগুলার ক্লিয়ারেন্স অফ গার্বেজ, হয়েছে, এগুলো বেশি কিন্তু গুরুত্বপূর্ণ। আর তোমার বায়োগ্রাফির ক্ষেত্রে যেগুলো একদম রিসেন্ট যারা মারা গিয়েছেন তাদের ক্ষেত্রে, যেমন ধরো রতন টাটা, মনমোহন সিং, বুদ্ধদেব ভট্টাচার্য, মনোজ মিত্র, দেবরাজ রায়, এরা একদম রিসেন্টলি কিন্তু মারা গিয়েছে। তো এদের ক্ষেত্রে যদি বায়োগ্রাফি দেয় তাহলে কিন্তু এদেরগুলো দেওয়ার চান্স কিন্তু খুবই বেশি আছে, পুরোনোগুলোরও দেওয়ার চান্স কিন্তু এগুলো কিন্তু বেশি। আর তো প্যারাগ্রাফের ক্ষেত্রে তোমার সিজন, যেটা সিজন ইউ লাইক মোস্ট, বেনিফিট অফ রিডিং নিউজ পেপার, অবভিয়াসলি মেমোরেবল ডে, তারপর তোমার ট্রাভেলিং অ্যাজ এ পার্ট অফ এডুকেশন, যেগুলো খুব কমন কিন্তু খুব একটা কঠিন কিন্তু কিছু আসবে না। আর স্টোরি তো তোমরা অনেক পড়েছো, স্টোরি তোমাদেরকে আমি অলরেডি বলে দিয়েছি, তবুও তোমার এ ফার্মার অ্যান্ড দ্য স্নেক বা তোমার হেয়ার অ্যান্ড দ্য টর্টয়েস, ক্যাপসুল অ্যান্ড দ্য মাঙ্কি, হয়েছে, এইগুলোকে বেশি একটু গুরুত্ব দিয়ে দেখবে, ঠিক আছে। আর তাছাড়াও অন্যান্য যেগুলো তোমাদের এবারে নোটিশ, রিপোর্ট, তোমার পার্সোনাল লেটার, এগুলো দেওয়ার চান্স একদমই নেই, খুবই কম দেওয়ার চান্স। তবু একবার ফরম্যাটটা দেখে যাবে, যদি কোনো সময় হয়তো ঘুরিয়ে দিয়ে দেয়, আশা করছি দেবে না। আর এই সাজেশনগুলো কিন্তু শুধুমাত্র মাধ্যমিকদের জন্য কিন্তু নয়, যারা এই বছরের যারা তোমার ক্লাস 10 উঠলে বা যারা তোমার ক্লাস 9-এ পড়ছো সবার ক্ষেত্রেই কিন্তু রাইটিংগুলো খুবই গুরুত্বপূর্ণ। এবারে তোমাদেরকে বলি যে এই রাইটিংগুলোর ক্ষেত্রে বা কী হয়, কী করতে হয় না করতে হয়, সেগুলো যদি তোমাদের কোনো প্রয়োজন পড়ে তোমরা আমাকে জানাবে, কমেন্ট করবে। এবং যারা আমার কাছে টিউশন পড়তে চাও, যারা মানে তোমাদেরকে তাদের আমি এগুলো ধরে ধরে লেখাবো, আমার কাছে সমস্ত রকম ব্যবস্থা আছে। যদি তোমরা কেউ টিউশন পড়তে চাও তোমরা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবে, আমার কন্ট্যাক্ট নাম্বারটা নিচে দেওয়া থাকবে। এবং অন্যান্য যে কোনো প্রয়োজনে যদি কেউ চাও যে বাইরের যারা স্টুডেন্ট, যারা অনেকেই আমাকে দেখে, আমি দেখেছি, তো তারা অবশ্যই কিন্তু আমার সঙ্গে অনলাইন ক্লাসেও যদি কেউ বলো যে অনলাইন ক্লাস করাতে আমি করে দেবো, ঠিক আছে। এবং আদার্স যে কোনো সমস্যা থাকলে তোমরা কিন্তু অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবে। আশা করছি তোমাদের অনেকটা আমি উপকার করতে পারলাম। এরপরে আরও অনেক কিছু তোমাদের গুরুত্বপূর্ণ জিনিস তোমাদেরকে বলবো, যেগুলো কিন্তু অবশ্যই তোমরা কিন্তু আমার পেজে ফলো করবে। আর বলবো অবশ্যই যে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং কমেন্ট করো এবং অবশ্যই সাবস্ক্রাইব করো। আমি প্রত্যেকটা গার্জিয়ান যারা বেশি দেখছেন আমাকে, অনেকে ভালোবাসেন, এমন অনেক গার্জিয়ান যারা আমাকে খুব ভালোবাসেন, এবং অনেক বাইরের যারা প্যারেন্টস যারা আমাকে খুবই ভালোবাসেন এবং অবশ্যই আমাকে যে ভালোবাসা দিয়েছেন, তাই আমি প্রত্যেকটা প্যারেন্টসের কাছে বলবো যে অবশ্যই আমার চ্যানেলটিকে দেখবেন, অনেক কিছু শেখার জিনিস পাওয়া যাবে। এবং আমার চ্যানেলটি অবশ্যই একবার একটা সাবস্ক্রাইব করবেন, যাতে আমি আরও এগিয়ে নিয়ে যেতে পারি। আর প্রত্যেকের ছাত্রকে বলবো তোমরাও, যারা নতুন, যারা আমাকে অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা করোনি, যারা ভাবছো, তারা একটা সাবস্ক্রাইব করে দেবে, যাতে চ্যানেল যেন আরও গ্রো করে, ঠিক আছে। নেক্সট ভিডিও আসছে খুব তাড়াতাড়ি, এরপরে ভিডিও তোমাদেরকে আরও অনেক কিছু গুরুত্বপূর্ণ জিনিস জানাবো। আজকে এই পর্যন্তই, এরপরে নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে, ঠিক আছে। আমার চ্যানেলটি হচ্ছে সৌরভ চ্যাটার্জি অফিসিয়াল, অবশ্যই কিন্তু ফলো করবে, ঠিক আছে।